হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফেলে দেওয়া জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা সে একটা জিনিসেই তোমরা অনেক কিছু উপকারিতা পাবে। আর আমাকে অনেকে কমেন্টে জানিয়েছো যে দিদিভাই তোমার এই বাগানের গাছগুলো এত সতেজ, এত সুন্দর, এত চকচকে পাতা, এখন এত পরিমাণের তাপমাত্রা, তাতেও কী করে এরকম হচ্ছে। আমি আজ তোমাদের সে সব ভিডিও, সব কমেন্টের একসাথে উত্তর দিচ্ছি। দেখো আমার সত্যিকারে আমার গাছগুলো এত সতেজ, এত সুন্দর, দেখে সত্যিকারেরই ভালো লাগে। দেখ, এবার আমি তোমাদেরকে বলছি, যেটা আমি চম্পা বলছি, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটুকু স্কিপ করবে না। আমি ধাপে 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 তোমাদের সাথে সব শেয়ার করব, এবং আমি যেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সেইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা বাগানের প্রতিটা গাছের জন্য, মানে জবা বলো, গোলাপ বলো, এই বলো, সেই বলো, যত ফল গাছ, ফুল গাছ, যত রকমের গাছ আছে, সব গাছের জন্য আজকে তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করব। এবার আমি তোমাদেরকে বলছি, ফেলে দেওয়া জিনিস কি? ফেলে দেওয়া জিনিস হলো তোমাদের রান্নাঘরেই থাকা জিনিস, যেটা ডিমের ট্রে। এই ডিমের ট্রেটা তোমরা কি করবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে তোমরা দেবে, কিভাবে, সব আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু ডিমের ট্রে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তার মধ্যে আমি অনেকগুলো আবার টিপস দেব। ডিমের ট্রে যেমন মানে উপকার আছে, তেমন কিন্তু কি আবার ক্ষতি আছে, সেই ক্ষতিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার আমি তোমাদেরকে বলছি, ডিমের ট্রেগুলো যদি তোমাদের বাড়িতে না থাকে, তাহলে কিন্তু তোমরা দোকান থেকে 1 টাকা 1.5 টাকা করে খরচ করে তোমরা হামেশাই কিনতে পারো। মানে দুটো ট্রে নিতে হবে 3 টাকা, 1.5 টাকা তো এখন কোনো নেই, কিন্তু দুটো ট্রে নিলে 3 টাকা। আমাদের এখানে তো দুটো ট্রে 1 টাকা এরকম। আর ডিমের ট্রে ব্যবহার করলে কি ক্ষতি আছে, আমি সেইটা তোমাদের সাথে সবার শেষে শেয়ার করব। এবার আমি তোমাদেরকে বলছি, ডিমের ট্রেগুলোর মধ্যে কিন্তু তোমরা ফুল গাছও লাগাতে পারো। ফুল গাছ না, মানে যে কোনো গাছই তোমরা লাগাতে পারো, যে ছোট ছোট সাইজের যে গাছগুলো আর কি হয় দিয়ে। কারণ ওইগুলোর মধ্যে ওই যে খোপ খোপগুলো থাকে না, খোপগুলোর মধ্যে যদি তোমরা কম্পোস্ট সার দিয়ে তোমরা হয়তো অপরাজিতা গাছ, গাঁদা গাছ, তারপরে এরকম ধরনের যে ছোট ছোট গাছগুলি হয়, সেই গাছগুলো যদি তোমরা বসাও, তোমরা মোটামুটি 20-21 দিনের মধ্যে তোমাদের দেখবে চারা গাছটা বেরিয়ে যাবে। আর কম্পোস্ট সারের মধ্যে যখন তোমরা বসাবে, ওটা তোমরা খুব আলগা ভালোভাবেই তোমরা তুলে আলাদা জায়গায় তখন বসাতে পারবে। যাই হোক, এইটা যাই হোক না কেন, এবার আমি তোমাদের কাছে যেটা শেয়ার করছি সেটা হলো, তোমরা এই যে ডিমের খোসাগুলোকে সব ট্রেগুলোকে সব ছোট 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 করে ছিঁড়ে নাও। ছিঁড়ে নিয়ে সেইটাকে 24 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখো। ভিজিয়ে রাখার পরে দেখবে সেইটা কেমন একটু কাদা কাদা মতো মানে হয়ে গেছে। এবার সেইগুলোকে তুলে তোমরা গাছের গোড়ার মাটিটাকে পুরোটা কিছুটা আলগা আলগা করে তুলে দাও, দিয়ে তার নিচে দিয়ে মাটি চাপা দাও। এতে তোমাদের কি উপকার হচ্ছে, তোমাদের এখন যে রোদের তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু গাছের গোড়া মাটি প্রায় শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলে কি হচ্ছে, তোমাদের গাছ ঝিমিয়ে যাচ্ছে। আজকে হয়তো ঝিমাবে না, কালকে ঠিক ঝিমিয়ে যাবে। পরপর পরপর এরকম ঝিমাতে ঝিমাতে গাছের ক্ষতি হয়। কেন, তখন হলুদ কুড়িগুলো হলুদ হয়ে পড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। এটা কিন্তু প্রত্যেকটা গাছের জন্য। কিংবা যদি ফলের গাছ হয়, তাও সে ফুলগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে পড়ে যাবে, এইসব অনেক কিছু হয়। এই জন্য তোমরা কী করবে, ডিমের খোসাটাকে মাটির তলায় দেবে। এবার মাটির ওপরে দিলে কি হয় সেটা আমি তোমাদেরকে সবার শেষে বলছি। মাটির তলায় দেবে, দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবে। এবার তোমরা মনে করছো আমরা 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে যাব, তাহলে বেড়াতে গেলে বা ঘুরতে যাব, বা হয়তো শরীর অসুস্থ, গাছে জল দিতে পারবে না, কিংবা হয়তো তোমাদের বাড়ির পাম্পটা খারাপ হয়ে গেছে, তোমাদের ছাদে জল পাবে না, তখন তোমরা কি করবে? সেই জন্য তোমাদের যা করতে হবে সেইটাও তোমাদেরকে বলছি। ওই যে তোমরা ডিমের ট্রেটা কিছুটা অংশ তোমরা মাটির তলায় দিয়ে দিলে, টবের ওই মাটির তলায় যখন দিয়ে তোমরা যখন জলটা দিলে, ওইটা তো ভেজা থাকছে। ওই ভেজাতেই তোমার গাছ মোটামুটি 2-3 দিন তোমরা ঠিকঠাক রেখে দিতে পারবে, তাতে কোনো রকম কোনো সমস্যা না। যদি বড় টব হয় 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি,
টব হয়, তাহলে 3-4 দিনে তোমরা রাখতে পারবে। এই হলো মানে আর তোমাদের কি এই ডিমের ট্রেতে কিন্তু মানে গাছের জন্য ডিমের ট্রে যে মানে এটা খুব ভালো উপকারিতা আর কি ডিমের ট্রে। আর যেই জলটা তোমাদের বেরোবে ডিমের ট্রেটা ভিজানোর পর যে জলটা বেরোলো সেই জলটা কিন্তু তোমরা তার মধ্যে আরও 2-3টে কলার খোসা ভিজিয়ে আলাদা জায়গায় ভিজিয়ে নিয়ে তোমরা 2টো জল মিশিয়ে গাছের গোড়ায় দেবে, দেখবে তোমাদের গাছ এমনি সতেজ চকচকে সব চলে আসবে। এই হলো আমার গাছের পাতা চকচকে। তোমাদের সাথে বললাম না যে তোমাদের এইটাও আজকে তোমাদের জানাবো, ডিমের খোসার ট্রের ভিজানো জল আর হলো কলার খোসা ভিজানো জল, এই 2টো জল একসাথে করে তোমরা গাছের টবে দাও, দেখবে তোমাদের গাছ কেমন চকচকে হবে। গাছের পাতা একদম সবুজে সবুজময় আর সবসময় একটা চকচকে তেল তেল ভাব করবে দিয়ে নে। এই হলো এই কথা। এবার তোমাদেরকে ভিডিও প্রথমেই বলেছিলাম তোমাদের সবার শেষে তোমাদের একটা কথা বলবো যে ডিমের ট্রে দিলে তোমাদের কি মানে কিভাবে দেবে, আর যদি ডিমের ট্রেটা ওপরে দাও তাহলে কি ক্ষতি হয়, এইগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম সবার শেষে তোমাদেরকে বলবো। এবার আমি তোমাদেরকে বলছি, ডিমের ট্রে যদি ধরো ছোটো 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 করে তোমরা টবের ওপরে তোমরা দিচ্ছ, পেতে পেতে দিচ্ছ, দিয়ে কী হচ্ছে জলটা যখন দিচ্ছ দিয়ে ওটা ভেজে থাকছে, তোমাদের মাটিটা আর শুকোবে না। এইটা তোমরা মনে ভাবতে পারো, বা আমিও করেছি, আমি করে যেটা পেয়েছি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কোনোটা আগেই তোমাদের সাথে শেয়ার করি না, আমি করার পরে যেটা উপকার পাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার যে আমি এই টবের ওপরে এরকম ধরো মাটিতে আমি করেছি, এরকম ধরো পেতে পেতে কিছুটা ডিমের ট্রে এরকম পেতে পেতে গাছের গোড়ায় দিয়েছিলাম, দিয়ে তারপর আমি সেইটা ধরো জল দিচ্ছি আবার শুকোচ্ছে, এরকম করতে করতে আমি প্রায় 10-15 দিন বাদে ওই ট্রেগুলো যখন তুলেছি, তুলে দেখি তার নিচে কেল্লাই আর শামুকে ভর্তি, মানে প্রচুর শামুক আর কেল্লা আছে। তাহলে কি হচ্ছে, ওই ডিমের খোসা যদি ওরকম করে রাখা হচ্ছে তাহলে তার নিচে শামুক আর কেল্লাই হচ্ছে। শামুক আর কেল্লাই কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর। আর কেঁচো কিন্তু গাছের মাটিতে যদি থাকে কিছুটা উপকার হয়, কারণ মাটিটাকে উর্বর রাখে। কিন্তু শামুক আর কেল্লাই কিন্তু এরা কী করে, দিনের বেলায় ওই মাটির মধ্যে লুকিয়ে থাকে, তারপরে এরা ঠিক আস্তে আস্তে ওপরে উঠে নিয়ে গাছের কচি কচি পাতা, তারপরে ফুলের কুড়ির রস, এই সমস্ত এরা শোষণ করে খায়, খেয়ে নিয়ে পাতাগুলোকে ফুটো ফুটো করে দেয়, এরকম কিন্তু অনেক ক্ষতি করে দেয়। এই জন্য আমি তোমাদেরকে বললাম সবার শেষে তোমাদেরকে বলবো যে কি মানে খারাপ আর কি, ওপরে যদি দাও তাহলে কি খারাপ, আর নিচে দিলে মাটির নিচে দিলে কি উপকার, সেটা তোমাদের এই 2টো জিনিসই বলা হয়ে গেল। এবার তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু ডিমের খোসা দিয়ে তোমরা খুব অতি সহজেই খুব জোরালো একটা তোমরা কম্পোস্ট তৈরি করতে পারো। সেটা কিভাবে কম্পোস্ট তৈরি করবে, ডিমের খোসাগুলোকে ফেলে না দিয়ে ছোটো 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 টুকরো টুকরো করে নিয়ে মাটির সাথে তোমরা 3-4 দিন, ওই 3-4 দিন মতো 15-20 দিন কি 1 মাসের মতো এক জায়গায় স্টোর করে রেখে দাও। রাখার পরে একদম ছোটো ছোটো করে দিলে, দিয়ে তারপর তোমরা ডিমের খোসা দিয়ে ওই রকম স্টোর করে রাখো, দিয়ে তারপর তাতে তোমরা গাছ বসাও, দেখবে তোমাদের গাছ কত সুন্দর হবে। ওই ডিমের খোসার মধ্যে এত নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনের ফলে তোমাদের গাছ এমনি সুন্দর তছতছ করে বাড়বে এবং সুন্দর হবে। এবং যখন কিন্তু ডিমের খোসা দিয়ে তোমরা করবে তার মধ্যে কিন্তু তোমরা কিছুটা নিম পাতা দেবে, আর নিম পাতা না দিলে কিন্তু ওইখানে তোমাদের শামুক হোক না কেল্লাই তোমাদের জন্মাবে, এটা 100% তোমাদের সাথে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জন্য বলছি, যখন তোমরা ওই কম্পোস্টটা তৈরি করবে, ডিমের খোসা দিলে, মাটি দিলে, তার মধ্যে কিছুটা নিম পাতা দিয়ে দিলে, একটাও কেল্লাই হবে না। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নিত্য নতুন আমি ভিডিও ছাড়ি, ভিডিওতে কিছু না কিছু জানার জন্য তোমরা একটু সবার মধ্যে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার এই ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইলে যাতে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয়, সেই জন্য তোমরা একটু অল করে রেখে দিও। আর তোমাদের জানাশোনা বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও।
আর ভিডিওতে তোমরা দেখছো কেউ লাইক করছো না, একটা করে লাইক করে দিও। এটা আমি তোমাদের কাছে মানে আমার আবদার যে তোমরা একটা করে লাইক করো অন্তত।